পুরনো স্কুলের রহস্য। বাংলার এক ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো স্কুল। স্কুলটি বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। গ্রামের সবাই বলতো রাত হলে ওই স্কুল থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ নাকি সাদা কাপড় পরা এক ছায়াকেও দেখেছে। গ্রামের এক সাহসী ছেলে ছিল রাফি। সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না। একদিন সে তার বন্ধু নিলয়কে বলল, চলো আজ রাতে স্কুলে যাই, দেখি আসলেই ভূত আছে কিনা। রাত 12টায় তারা টর্চ নিয়ে পুরনো স্কুলে গেল। চারদিকে ঝিঁঝি পোকার শব্দ, ঠান্ডা বাতাস আর ভাঙা জানালার কড়মড় আওয়াজ, সব মিলিয়ে ভয়ঙ্কর পরিবেশ। হঠাৎ টুক 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 কেউ যেন করিডোরে হাঁটছে। নিলয় ভয়ে কাঁপতে লাগলো। রাফি, চলো ফিরে যাই। কিন্তু রাফি এগিয়ে গেল। তারা একটি ক্লাসরুমের সামনে পৌঁছালে দরজাটি ধীরে ধীরে নিজে নিজেই খুলে গেল। ভেতরে একটি পুরনো ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা উঠতে লাগলো, এখান থেকে চলে যাও। দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে এক বৃদ্ধ কণ্ঠ শোনা গেল, তোমরা এখানে কেন এসেছো? তারা ঘুরে দেখে সাদা পোশাক পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। রাফি কাঁপা গলায় বলল, আপনি আপনি কে? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, আমি এই স্কুলের পুরনো দারোয়ান। বহু বছর আগে আগুনে পুড়ে মারা গিয়েছিলাম। তারপর থেকে আমি এই স্কুল পাহারা দিই। হঠাৎ পুরো স্কুল কেঁপে উঠল। জানলাগুলো জোরে বন্ধ হয়ে গেল। টর্চের আলো নিভে গেল। রাফি আর নিলয় প্রাণপণে দৌড়ে স্কুল থেকে বেরিয়ে এলো। পরদিন সকালে তারা আবার সেখানে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, স্কুলে কোনো মানুষের চিহ্নই ছিল না। শুধু ব্ল্যাকবোর্ডে বড় করে লেখা ছিল, আবার এসো না।